দেখতে হচ্ছে সামনে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এক্ষুনি আমরা উঠবো, ট্রেনে করে যাবো দীঘাতে। হানিমুনে যাচ্ছি। হানিমুনে তো এটা আমরা তোমার বিয়ের পরে প্রথম ঘুরতে যাচ্ছি তো। ফ্ল্যাশব্যাক। Hey guys, good morning. ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর গাইস আজকের ভিডিওটা এত জোশে হচ্ছে কারণ কি জানো? আজকে আমরা যেতে চলেছি দীঘাতে। তার জন্য আমরা সারা রাত ঘুমাইনি গাইস, যেহেতু আমাদের 4:30-র সময় বেরোতে হবে, তো তাই সারা রাত ঘুমাইনি। মানে প্যাকিং করে এরকম ব্যাগ রেখে এরকমই সব চুপচাপ যে যার মতন ফোন ঘাটছিলাম। তো যাই হোক, এখন বাজে 3টে বাজতে 4 মিনিট বাকি গাইস। তো এখন থেকে উঠে গেছি সবাই এখন রেডি হবো। রাহুল রেডি হবে, আমি তো প্রায় রেডি, শুধু প্যান্টটা চেঞ্জ করবো। আর ওই ঘরে বোনটা রেডি হচ্ছে গাইস। সত্যি অনেক এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম ফ্যামিলির সঙ্গে কোথাও যাচ্ছি আমরা। এতদিন বন্ধু বান্ধবের সাথে গেছি, আজকের ফার্স্ট টাইম ফ্যামিলি ট্যুর হচ্ছে। তো গাইজ অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। প্রত্যেকটা ব্লগ দেখো, সাপোর্ট চাইলে তো একদম গাইজ। এতদিন একই ধরনের ব্লগ দেয়, সেই একটু আলাদা দেখতে পারবে। তো চলো এখন দেখি যে ঘরের কি অবস্থা। এখানে একটা ট্রলি, এত বড় লেভেলের একটা ট্রলি। আর এইখানে দেখতে পাচ্ছে তামতামের জামাটাই এতটা কিছু। এখানে আছে আমার গিম্বেল, আরো 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 অনেক কিছু, ঠিক আছে। মেকআপ বক্স অনেক কিছু নেওয়া হয়েছে। 2খানা ট্রলি টোটাল যাচ্ছে। আরে অনন্যা রেডি? বাবা, এখন বাজে রাত 3:30। এখনো পর্যন্ত গোছানো শেষ হয় না। কতক্ষণ ও ম্যাম, কতক্ষণ তোমার গাড়ি আসবে গাইস দেখো। আর এদিকে এ তো সেই রেডি, এ তো লেজেন্ড, এ হচ্ছে লেজেন্ড। আমার শালাটা হচ্ছে লেজেন্ডারি মোটু শালা। এখানে আন্না প্রথমবার যাচ্ছে। कैसन बा ফিল कैसन बा? আচ্ছা বা ঠিক বা। এখন বাজে 4:04 আর এখন আমাদের গাড়ি চলে এসছে। এদিকে দেখতে সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে। পুরো ফাইনাল আজকে 3 দিনের জন্য বাড়ি। টাটা, চলতা হু, দুয়া মে ইয়াদ রাখনা। টাটা গাইস। এই বাড়িটা বারাসাত। বাই বাই বারাসাত, ওয়েলকাম টু দীঘা। যাই হোক গাইস, দেখতে হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়েছে। এখানে হচ্ছে অনন্যা, বাবা, ওইদিকে সোনাই, সুমিত, তুমি সব আগে চলে গেছে। পিছনে আমি আর আমার ছোট বউ হানিমুনে যাচ্ছি। হানিমুনে তো এটা আমরা তোমার বিয়ের পরে প্রথম ঘুরতে যাচ্ছি তো। হ্যাঁ, লোক রোস্ট করে দেবে তাই তো আমাদেরকে। সব জায়গায় এখন রোস্ট হচ্ছে গাইস। আর রোস্টিং এ ভাইরাল হচ্ছে কিন্তু সবাই। আমার রোস্ট আমরা তো ভাইরাল হই, খুব ভয় লাগে আমার। আর একটু ভাইরাল হলে তো ভালো লাগে। আমি চাই না ভাইরাল হবো, আমি নিজে হিসেবে ভাইরাল হবো, রোস্টে ভাইরাল হতে চাই না। একদম সেই বাত বলা। যাই হোক, বেরিয়ে গেছি। সেরা আনন্দ হবে, সেরা মজাই হবে। 3টে দিন, কিন্তু কন্টেন্ট আসবে 4টে। তো অবশ্যই সব করে দেখো গাইস। তো গাইস ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, গাড়িতে উঠে গেছি। তোমরা দেখেছো যে গাড়িতে ওঠার আগে। তো এখানে দেখি সবার জোশ গুলো দেখি। দাম সেরা মজা করছি সারা রাত ধরে, এখনো মজায় রয়েছি। যাই হোক, সব কিছু আমাদের শেয়ার করবো। এখন একটু গান চালাবো। সাউন্ড সিস্টেম আছে তো, গান চালাতে হবে গাইস, ওরা গান শুনতে চাই। টাটা বারাসাত, দেখা হচ্ছে 3 দিন পর। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না, এত আশা তবু। তো গাইস সিনেমাটিক শট এনজয় করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশন। এই যে সামনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। তো চলে এসেছি। এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, কারণ এখন ব্লগ কন্টিনিউ করলে চাপ হয়ে যাবে। ডাইরেক্ট প্ল্যাটফর্মে গিয়ে তারপর ব্লগটা ঢুকে তারপরে কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো, সেটা মজা হচ্ছে গাইজ আমাদের। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ফাইনালি আমরা চলে গেছি হাওড়া স্টেশনের ভিতরে। এখানে সবাই বসে রয়েছে আমরা ওয়েটিং এর জন্য।
এখানে সোনাই, টামটাম, এখানে অনন্যা, সুমিত, ওরা কাছে কিছু খাবার টাবার নিয়ে আসতে, কিছু খেতে হবে, তার জন্য কিছু নিয়ে আসতে গেছে। আমাদের ট্রেন হচ্ছে 6:50-এ, আর আমি সবাইকে মিথ্যা কথা বলেছি 6:20-তে। আগে আগে এসে একটু ওয়েট করবো, তাও ঠিক আছে, তাড়াহুড়ো কিছু করবো না। তাহলে কিন্তু পুরো হয়ে গেছে গাইস, 28 বছর। রাত 12টা পড়লে পুরো হয়নি, 28 বছরে সবাই ইয়ং থাকি। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা একটা নিউজ দেবো। হাওড়া থেকে দীঘা ট্রেন চালু হয়েছে, নতুন ট্রেন। এই দেখো, কি এটা, কি বলো, কমেন্ট করো। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘা চালু হয়েছে। रुको जरा सबर करो। আরে মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা হচ্ছে পুরী। আমি তোমাদের জাস্ট হাইলাইট নিলাম, হাইলাইট। कैसा लगा मेरा मजाक? হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, এখন ট্রেন্ডিং, ঠিক আছে। কিন্তু এটা বন্দে ভারত এক্সপ্রেস নাকি জানি না, ব্লগার এক্সপ্রেস, আই ডোন্ট নো। তো ভিতরে ঢুকবো পরে এক টাইমে। তো গাইস আমরা চলে এসেছি স্টেশনে, আর আমাদের ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে এই পেস্ট্রিটা আনা হচ্ছিল সোনুর জন্য, তো সোনু খাইনি, তাই আমি দিন খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে ট্রেন আসবে, আর ট্রেনে করে আমরা কোথায় যেতে চলেছি? দীঘা গাইস। তো আমরা চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে, যেখানে 20 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া থেকে থাকবে 20 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি। ট্রেনটা আসলেই আমরা উঠে পড়বো, উঠে পড়ে সেরা মজা করতে করতে পৌঁছাবো দীঘার। এখন বাজে, তোমাদেরকে দেখায়, এখন বাজে হচ্ছে ঠিক সকাল 6:20, ঠিক আছে। আমাদের ট্রেন 6:50-এ। এখন আমাকে খাওয়াচ্ছে শোনাই আমার বউ। আহা, ফাইনালি ট্রেন এসে গেছে, যেটা আমরা যাব দীঘাতে। ও বাহ, দাঁড়িয়া শোনাই, হাততালি দাও তো, হাততালি। অনন্যা এনার্জি লস, আর রাত ঘুমায়নি তো। যাই হোক, সে বন্ধু সোনাই উঠে গেছে, বাবাই উঠছে, অনন্যা উঠছে, এখানে সুমিত আর তামতাম আর আমি দাঁড়িয়ে রয়েছি। কেউ নিল না, চলে গেল। তামতাম যা চলে গেল, তো মা কি হবে? চলো ওটো, তামতাম ওটো। এই তো উঠে গেছি, তালিয়া। অল রাইট গাইস, ফাইনালি ট্রেনে বসে গেছি সিট ফিট খুঁজে। আর এই যে সোনাই বসে রয়েছে, আমাদের সিট হচ্ছে 91 থেকে শুরু করে 96 পর্যন্ত, ওইখানে ছুটির বসে আছে। তো এই সিটটা যদি ওই দিক হতো ভালো হতো, হয় না? তাহলে এক জায়গায় সবাই বসতে পারতাম। ঠিক আছে, আমি হয়তো এক্সট্রা চলে এসেছি। এই তো নাটক করছে। তো যাই হোক গাইস, একটু বসবো, একটু রেস্ট নেবো, তারপর ঘুমাবো, আর রাস্তায় সিনেমাটিক শট এনজয় করতে করতে পৌঁছাবো দীঘাতে। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর দিন তোমাদের সাথে বক করছি। বাই বাই কলকাতা, গোয়িং টু দীঘা। তো গাইস ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর চলে যাচ্ছি আমরা এই যে দীঘা। গাইস সত্যি কথা বলতে, পাটনা যাওয়ার পরে এই আমাদের কোনো প্রথম ট্যুর হচ্ছে। পাটনা গেছি 1 বছরের বেশি হতে চললো, 1 বছর পর আবার একটা ট্যুর করলাম। মানে হচ্ছে সময় করতে পারি না, তারপরে ঘরের কাজে হাত দিতে তোমরা জানোই, তো ওই দিকে টাকা পয়সা চাপ, তার জন্য সেইভাবে হয় না। তো ফাইনালি বেরিয়েছি, খুব আনন্দ, খুব মজা আমরা করছি, আর সেইগুলো তোমাদের টুকটাক শেয়ার করছি, আরও বেশি শেয়ার করবো। এবার যেহেতু ট্রেন ছেড়েছে, আরও বেশি মজা হবে। যাই হোক, দেখতে থাকো ব্লগটা। কি বলছো তুমি? কলকাতা টাটা, 3 দিন পর দেখা হচ্ছে। কি ওইদিকে তো, ওইদিকে তো যাবে, পিছনে হাওড়া।
স্টেশনে এই যে নেমে গেছি, আর সবার চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা সারা রাত ঘুমাইনি, তো ট্রেনে কম বেশি সবাই ঘুমিয়ে নিয়েছি। আর রাহুল বলছে ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমরা নেমে গিয়ে মানে আলাদা একটা এনার্জি চলে এসছে শরীরের মধ্যে, যে না এত দিনের অপেক্ষা অবশেষে শেষ হলো আর আমরা দীঘা পৌঁছে গেছি। মানে সবার মুখগুলো দেখো যে এত ব্লাশ করছে, কি আর বলবো। তারপরে ওখান থেকে আমরা বাইরে চলে আসি, মানে স্টেশনের বাইরে। তারপরে ওখান থেকে টোটোওয়ালাগুলো যেইভাবে আমাদের হাত পা ধরে টানছিল, আমার কাছে আসো, চলো আমি ভালো রুম দেখাবো, এই করছিল। যেহেতু আমাদের একটা ডিসাইড করা ছিল রুম, মানে সেইটার জন্য আর আমরা যেতে চাইছিলাম না। তারপর অবশেষে ভাবলাম যে এতগুলো লাগেজ রয়েছে, বাচ্চা রয়েছে, তো রাহুল তারপর একটা টোটোতে উঠেই গেলাম, আর উঠেই আমরা রুমের উদ্দেশ্যে চলে গেলাম। তো আমরা যেখানের কথা বলেছিলাম, তো টোটোওয়ালা আমাকে সেখানে নিয়ে যায়নি, তো উনি নিয়ে গেছে ওনার একটা পছন্দ করা রিসর্টে। তো সেখানেই গেছি আমরা, সবাই মিলে টুকটুক করে যাচ্ছি। সবাই বলতে আমি, রাহুল আর সুমিতি বেসিক্যালি যাচ্ছিলাম। আর ভালো করে রুমগুলো দেখা দরকার, যেহেতু আমরা তিনটে দিন থাকবো। তো এই রিসর্টটায় কী ছিল, একটা সুবিধা ছিল যে সুইমিং পুল ছিল, কিন্তু সুইমিং পুল নিয়ে অতটা আমার ইন্টারেস্ট ছিল না, কারণ যেহেতু আমরা দীঘায় এসেছি আর সমুদ্রে স্নান করবো, এটাই বেটার মনে হয় আমার পক্ষে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এর আগে যেগুলো যা ক্লিপ নিয়েছি, মানে কোনো সময় মাইকের অন করতে ভুলে গেছি, কোনো সময় ক্যামেরা ফোনের সাথে যে প্রজেক্টর লাগানো হয় সেই প্রজেক্টরের সাউন্ড অন করতে ভুলে গেছি, তো একটা প্রবলেম হয়েছে। তার জন্য আগেরটা সব ভয়েস ওভারই দেখেছো। যাই হোক, এখন যাচ্ছে অন্য একটা রুম দেখতে। ওইটা রিসর্টটা ঠিকঠাক পছন্দ হয়নি, কিন্তু এমনি ঠিকঠাক ছিল, বাট বাড়ি লাগছিল। তার জন্য বাড়িতেও তো সেম ওরকম ভিউ, ভাবলাম যে একটু আলাদা টাইপের চাইছিলাম। তো দেখা যাক কি হয়। যাই হোক, রুমে এসে রুমটা তোমাদেরকে দেখাইনি, দেখাবো ওটা যে নেক্সট ব্লগে কেমন রুম, আমরা কি বৃত্তান্ত সবকিছু নেক্সট ব্লগে দেখাবো। আর স্নান করে হয়ে গেছে সবকিছু, এখন আমরা যাচ্ছি খেতে। হ্যাঁ, আর না খেলে হচ্ছে না। যাই হোক, এখন খাবো দাবো, তারপরে দেন কি করি আর আবার সব শেয়ার করবো। তো আগে যাই খেতে, তারপর কথা হচ্ছে গাইজ। এত খিদে পেয়েছে গাইজ, মানে ব্লগ করতে ভুলে গেছিলাম, এত খিদে। ওখানে তো সময় শুরু করে দিয়েছে মাছ ভোলা, কি মাছ বলবো, শস্য ভোলা ফেভারিট। তো এখানে আমরা সবাই নিয়েছি চিকেন, আর ওর নিচে একদম সবজি ভাত, ঠিক আছে। যাই হোক, আমাদের এখান থেকে মাংস 1 পিস দেবো, ওখান থেকেও মাছ দেবে বলছে, চাপ নিয়ে ওর হয়ে যাবে।